আমি শাহিন সিদ্দিকী বলে দিলাম, আপনি যদি ওই জায়গায় যদি মসজিদ তৈরি করতে পারেন, আমি বলে দিলাম আপনাকে, আমি 1 কোটি টাকা আপনাকে দেবো। ফুরফুরা দরবার শরীফের পীরজাদা শাহিন সিদ্দিকী তিনি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন যে হুমায়ুন কবির যদি মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস করতে পারে তিনি 1 কোটি টাকার একটা চ্যালেঞ্জ করেছিলেন। অবশেষে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করলেন এবং তার সাথে সাথে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে তারাও কিন্তু প্রশ্ন তুলছেন যে পীরজাদারা কখনো মিথ্যে কথা বলতে পারেন না, পীরজাদাকে 1 কোটি টাকা দিতে হবে। এবং ফুরফুরা দরবার শরীফের পীরজাদা শাহিন সিদ্দিকী তিনি যদি 1 কোটি টাকা না দিতে পারে তাদের আগামী দিনের পদক্ষেপ, তারা ফুরফুরা দরবার শরীফে গিয়ে তারা রীতিমতো ফুরফুরা শরীফের যে পীরজাদা শাহিন সিদ্দিকী রয়েছে তার বাড়ির সামনে কিন্তু ধর্নায় বসবে। সাধারণ মানুষ এই প্রশ্ন কিন্তু তুলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান স্যার। তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। শাহিন সিদ্দিকী না কি বলছেন, ওই লোকটা কিন্তু বিরাট ফেঁসে গেছে, বিরাট ফেঁসে গেছে। এরা মানে কি বলবো আর কি, এটাকে ধর্মটাকে এরা ধর্ম হিসাবে না নিয়ে এরা ব্যবসা। তুমি তো এত পীরজাদা, তুমি পীরের ঘরের ছেলে, তোমার দোয়াতে তো অনেক কিছু হয়ে যাবে, অনেক বাধা বিপত্তি কেটে যাবে। তুমি দোয়া করবে যে আল্লাহ হুমায়ুন কবিরকে হেফাজত করো, বাবরি মসজিদে শিলান্যাস হোক, কোনো অঘটন না ঘটে। তুমি না করে তুমি তাকে বদদোয়া দিচ্ছ, পরে পরে তোমার 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা আছে? তোমরা একটা জালসা করতে গেলে, একটা কোনো আল্লাহর কাজে একটা মানে কোনো একটা মিলাদ, একটা মাহফিল, একটা ফাতেহা কোনো কিছু করতে গেলে পয়সা ছাড়া কিছু কথা বলো না। কোনো সাধারণ যদি তোমার কোনো ভক্ত যদি যায়, যদি পয়সা না দেয় তার প্রতি তুমি ভালো নজর দাও না। তো তোমার মানে তুমি টাকা দেবে এটা হয়? 1 নম্বর ওই লোকটা ফেঁসে গেছে। এগুলো হচ্ছে এরা ধর্ম ব্যবসায়ী, এরা পীর নয়। এরা আমি মানে আমার মতে হয়েছে এরা ঠিক নয়। যদিও আমি কিন্তু ফুরফুরা শরীফের যে দাদা হুজুর বলেন বা এদেরকে আমি সম্মান করি, এদেরকে আমি এরা সুফি লোক ছিল, ধর্মপ্রাণ লোক ছিল। আর এই লোকগুলো এরা আমাদের ঠিক করেনি, ফেঁসে গেছে। একে সত্যি তো টাকাটা উনি যদি না দেন, অর্থাৎ ওয়াদা খেলাপ করা, আর ওয়াদা খেলাপ হলে তার তো কি বেশ অনেক কিছু মানে কোরআনের ঈদে আছে, ফতোয়া আছে। তো সিদ্দিকী কথাটাই মনে হচ্ছে সত্যবাদী, তো উনি বলেছেন। এবার দেখা যাক উনি কতটা ফুলফিল করে। হ্যাঁ, তবে আগামী দিনে ওই সমস্ত লোকগুলোকে সতর্ক করব যে ওই যে মমতাজুল বলে একটা কে মৌলানা সাহেব, উনি বেলডাঙ্গা গিয়ে বলছে এখানে 75% মুসলিম, এখানে কেন বাবরি মসজিদ তুমি করতে এসেছো? আরে পাগল, তো এখানে 75% মুসলিম, তুই কি ধর্ম প্রচার করতে এসছিস? তুই যা যেখানে হিন্দু এলাকায় গিয়ে ধর্ম প্রচার কর, তুই যা গুজরাটে গিয়ে হিন্দু এলাকায় যা। এরা হচ্ছে মানে এরা মানে এদের সম্পর্কে মন্তব্য করাই আমাদের মতো লোকদের উচিত নয়। একটা শাসক দলের এমএলএ ছিল, তারপরে ওনাকে সাসপেন্ড করেছে। উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি দল করবেন, কোন দলে জয়েন করবেন এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তবে যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব, সে তো বসে থাকতে পারে না, তাকে মানুষের যদি কাজ করতে হয়, যেটা আমি মনে মনে ভাবছি। উনি বারবার স্টেটমেন্ট দিচ্ছিল যে আমি বিধায়ক পদ থেকে রিজাইন দেবো। আমার ব্যক্তিগত মত, হুমায়ুন কবিরের বিধায়ক পদ থেকে রিজাইন দেওয়া উচিত নয় মমতা বা ববি হাকিমের উপরে রাগ করে। কেননা ওখানে মানুষের দ্বারা নির্বাচিত, তার একটা বিধায়কের অনেক কাজ থাকে। ভরতপুর এলাকা যে বিধানসভা কেন্দ্র, এটা বিধায়ক শূন্য হয়ে যাবে। মানুষ তার একটা সার্টিফিকেট বলুন, বিভিন্ন কাজের প্রয়োজনে তার বিধায়কের দরকার হয়, তো সেখান থেকে বঞ্চিত হবে। হুমায়ুন কবির একদম উচিত নয় সেখানে বিধায়ক পদ থেকে রিজাইন দেওয়া। কিন্তু হুমায়ুন কবির তিনি বলছেন যে এই তৃণমূল দলটায় মমতার এবং বিভিন্ন কুকীর্তি তাদেরকে ফাঁস করার বলে তিনি প্রকাশ করেছিলেন। ওই জন্য করে সাধারণ মানুষ বলছে যে তৃণমূল থেকে উনি রিজাইন দিয়ে দেবেন এবং নতুন দল ঘোষণা করবেন, আবার তাকে আমরা ভোট দিয়ে তাকে আবার বিধানসভা পাঠাবো। দেখুন, হুমায়ুন কবিরের ওনারা কিছুটা ভুল আছে। ভুল বলতে রাজনীতি করতে গেলে ছল চাতুরি, মিথ্যা কথা, হ্যাঁ, অন্যায়কে অপরাধকে প্রশ্রয় দেওয়া, একটা ব্যাপার একটা থেকে যায়। আর হুমায়ুন কবির হচ্ছে স্পষ্ট লোক, সোজা কথা সোজাসুজি বলে, সত্য কথা বলে দেয়। তো এটা বললে তো ওনাকে তো এরকম ধাক্কা খেতেই হবে। তো সেখানে পর্দা ফাঁস করবেন, তো উনি তো করবেনই। এখন তার ওনার কোনো বাধা রইল না। আর উনি হচ্ছেন বেস্ট পারসন টু সে যে এই অপরাধ, কেন উনি শাসক দলের সঙ্গে ছিলেন, উনি তো ভালো জানবেন এদের যে কুকীর্তি, আগামী দিনে চাকরির ব্যাপারে করাপশন যে ব্যাপারগুলো ছিল। তো যাই হোক, এখানে বাবরি মসজিদ কেন্দ্র করে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ মুসলিমরা অত্যন্ত সংযম দেখিয়েছে এবং অত্যন্ত খুশি আনন্দিত, মানুষ দুহাত তুলে দান দিচ্ছে। এইবার হুমায়ুন কবিরের কিন্তু বিরাট দায়িত্ব চলে আসলো। তাকে কিন্তু এই মুসলিমদের আবেগ, ভালোবাসা, এই যে একটা ব্যাপার, এটাকে কিন্তু সম্মান দিয়ে তাকে এগিয়ে যেতে হবে।
দল যেই করুক, মিমের সঙ্গে যাক কি যাক সেটা আলাদা জিনিস, তার রাজনৈতিক পরিচয়। কিন্তু এই যে ওয়াদা দিয়ে, যে প্রতিশ্রুতি দিয়ে যেভাবে মানুষের ভালোবাসা নিয়ে উনি চলছেন, এটাকে ওনাকে ফুলফিল করতে হবে এবং আশা করি ওনার প্রতি আমাদের ভরসা আছে, উনি করবেন। যেভাবে বিশেষ করে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে যেভাবে দেখলাম যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত, কি বলবেন, প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতেন, কি চাইছেন না? দেখুন, এটা তো অ্যাজ এ মুসলিম কমিউনিটি আমাদের সঙ্গে অনেক মুসলিম ভাই বোনদের কথা হয়, এটা ঠিক। মুর্শিদাবাদে তথা মুসলিমদের মধ্যে ভেতরে মমতার সম্পর্কে একটা খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেছে। আর বিশেষ করে মুর্শিদাবাদ জেলার কথা বলছেন, মুর্শিদাবাদ জেলার চরিত্র সম্পূর্ণ পাশে নদিয়া জেলা থেকে আলাদা। ওখানে মানুষ কিছু দেখবে না। হ্যাঁ, কিছু কিছু লোক আছে হুমায়ুন যাই করুক ও হুমায়ুনকে ভোট দেবে। তো হুমায়ুনের একটা জনপ্রিয়তা রয়েছে মুর্শিদাবাদ জেলায়, নিশ্চিতভাবে কিছু সিট তো হারাবেই। 20টা তৃণমূলের সিট আছে। আমার তো ব্যক্তিগত মত অন্তত 10-12টা তৃণমূলের সিট কমে যাবে। দেখুন, এটা তো ঘটনাই, আপনি ঠিকই বলছেন যে অনেকেই চাইনি। অনেকে বলতে শাসক দল প্রকাশ্যেই তাকে দেখুন সাসপেন্ড করে দিল, সেখানে বলেই দিল যে বাবরি মসজিদ ওখানে কেন করতে যাচ্ছে। তারপরে পরে শাসক দলের কিছু এমএলএ আছে, কিছু মন্ত্রী আছে, তারা কোনোভাবেই চায়নি। কিছু ধর্ম নেতা আছে, সাইম সিদ্দিকী না কি নাম, ফুরফুরা শরীফের একটা ওই ভদ্রলোক, তো এরা যেভাবে অ্যান্টি হুমায়ুন তথা অ্যান্টি ইসলামিক, অ্যান্টি মুসলিম যে স্টেটমেন্টগুলো দিয়েছিল, তো হুমায়ুন কবিরকে এই বাবরি মসজিদের শিলান্যাসে প্রচণ্ডভাবে বাধাদান করেছিল। মানুষের মোরালিটি, মানুষের যে একটা মনোবল পুরো ভেঙে দিয়েছিল। মুসলিমদেরকে যেভাবে দাবিয়ে রাখা হয়েছে, অর্থাৎ মুসলিমদের কোনো স্বাধীনতা নেই, তারা কোনো আন্দোলন করতে পারবে না, আন্দোলন করতে গেলে দিল্লিতে করতে হবে, বা তারা তাদের অধিকারের কথা বলতে পারবে না। দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মধ্যে রেখে ভয় ভীতি সঞ্চার করে ভোট ব্যাংক হিসাবে মুসলিমদেরকে যে ব্যবহার করার একটা যে চক্রান্ত বা চক্র এখনো কাজ করছে, তো সেটা বিরাটভাবে মানে হুমায়ুন কবিরকে বেগ দিয়েছে। স্বরূপ তারপরে একটা কথা আছে, উপরওয়ালা যদি কাউকে সম্মান দেয় বা উপরওয়ালা যদি চায়, তো সেখানে কেউ কাউকে পারে না। হুমায়ুন কবিরের প্রতি আল্লাহর মানে উপরওয়ালার বিরাট একটা সন্তুষ্টি তাকে তার দ্বারা করিয়ে নিল। আর এই বাবরি মসজিদ শিলান্যাসের মধ্য দিয়ে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের মনের ভিতরে একটা যেন যে কষ্ট ছিল, বেদনা ছিল, সেটা বহিঃপ্রকাশ ঘটলো। আমি দেখলাম কিছু বয়স্ক বয়স্ক লোকরা মাথা ইট নিয়ে যাচ্ছে, হাউমাউ করে কেঁদে ফেলছে। এটা তো এমনি চোখের জল তো এমনি আসে না, তাদের মনের ভেতরে অনেক বেদনা, অনেক কষ্ট ছিল। আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা, মা বোনেরা, তারা বাড়ির যে ব্যাংক ভাড়ের যে পয়সা যারা সঞ্চয় করে 1 টাকা 2 টাকা করে সব ফেলে দিচ্ছে। টোটোওয়ালারা যারা টোটো চালায়, গরিব মানুষ খেটে খায় সারাদিনে, তারা বলছে যে এই পলাশী থেকে, এই রেজিনগর থেকে, বেলডাঙ্গা থেকে, বহরমপুর থেকে যত লোক যাবে একটাও ভাড়া লাগবে না, আমরা পৌঁছে দেবো, অর্থাৎ ভাড়া ফ্রি। চায়ের দোকানওয়ালারা পুরো চা বিস্কুট জল যা খাবে সব ফ্রি, হোটেলওয়ালারা হোটেল ফ্রি। এবং শুধু আমি ওখানে দেখলাম এলাকার লোকরা, শুধু মুসলিম ভাইরা এর ফ্রি করেনি, হিন্দু হোটেল, হিন্দু চায়ের দোকান তারাও ফ্রি করে দিয়েছে। যারা ওখানকার মোটামুটি যারা ভালো মানে মুসলিম বিদ্বেষী যে সমস্ত হিন্দু ভাইগুলো নয়। তো এখানে একটা বিরাট ব্যাপার একটা ঘটেছে। আর ঠিকই বললেন যে বাধা যারা দিয়েছে এদেরকে কি বলবেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই যে নামগুলো নিচ্ছি, এদেরকে যদি বলা হয় যে তোমার খোদা কে বা তুমি কার বান্দা, তো টাইম নেবে, বলেই বলবে যে মমতা। এরকম একটা ওদের মনোভাব। আরে তুমি তো মুসলিম, তুমি মুসলিমদের জনপ্রতিনিধি, আজকে তোমার স্টেটমেন্ট তুমি যদি সমর্থন না করো, তুমি বিরোধিতা কেন করতে যাচ্ছ? এখান থেকে মুসলিমদেরকে দমিয়ে রাখা হচ্ছে, তাদেরকে ভয় ভীতি তাদের মধ্যে। আজকে ববি হাকিম যদি মুসলিমদের বিরুদ্ধে একটা কথা বলে, তো মুসলিম ভয় পেয়ে যাবে, এদের একটা মানে আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী জামায়াতে উলামা হিন্দের সে একদম রাজ্য সভাপতি, সে যদি কোনো রকম বিরূপ কথা বলে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে, তো মুসলিম সম্প্রদায় সেখানে ধাক্কা খেয়ে যাবে, তাদের মনোবল ভেঙে পড়বে। তার মানে এই নয় যে মুসলিম সম্প্রদায়কে উস্কানি দেওয়া হচ্ছে, তার অন্যায়। হুমায়ুন কবির তো কোনো অন্যায় কাজ নয়, সংবিধানে পড়ে দিয়ে এত বড় জমায়েত, লক্ষ লক্ষ লোকের জমায়েত, একটাও অঘটন ঘটেনি। কোনো মানুষ কিছু নেই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে বাড়ি গেছে। তো এগুলো যেটা যারা করেছে তারা ঠিক করেনি, এটা আমি তাদেরকে বলবো সংশোধন হয়ে যেতে। দেখুন, যা পরিস্থিতি মুর্শিদাবাদের জনগণের, মুর্শিদাবাদে সেদিনকে কিন্তু শিলান্যাসে উপস্থিত ছিল সাধারণ জনগণ, কিন্তু
সাধারণ নাগরিকরা, যারা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ ছিল না। এইবার প্রশ্ন হলো, তৃণমূল বা শাসক দল যে মুখ্যমন্ত্রীর কথা বলছেন, যারা তৃণমূল করে যে সমস্ত মুসলিমরা, তারা কিন্তু চুপচাপ ছিল। তাদেরকে যদি সাসপেন্ড করে না দেয়, তারা কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ এই থিওরি নিয়ে চলছে, এখনো চলছে। কেউ মানে এই সরকারের যে হুমায়ুনের উপরে যে অবিচারটা করা হলো, অর্থাৎ তুমি মসজিদ বানাচ্ছ, তোমাকে সাসপেন্ড করা হলো, এই কথাটা কেউ মেনে নিচ্ছে না। এবং ওখানকার তৃণমূল লিডারও মেনে নিচ্ছে না। যে নিয়ামত হাজিকে বসিয়ে যে হুমায়ুনকে সাসপেন্ড করানো হলো, তার একটা আমি স্টেটমেন্ট দেখলাম। ওনাকে কলকাতা থেকে এখানে বহরমপুর থেকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হলো, উনি জানেন না কি জন্য, ওনাকে বসিয়ে দেওয়া হলো। অর্থাৎ বলির পাঁটা হুমায়ুনের সঙ্গে নিয়ামতের লাগিয়ে দাও। ওই নিয়ামত সাহেবদেরকে যদি জিজ্ঞাসা করেন, এরা মমতাকে কোনোভাবে মেনে নেবে না মন থেকে। আর ওখানে যতটা আমি জানি, আমার অনেক ক্লায়েন্ট আছে, অনেক কিছু আছে, ওখানে মুসলিম তৃণমূলের লিডাররা ওরাও বুঝে গেছে যে আগামী দিনে এই দ্বিচারিতা বলুন বা যে অন্যায়গুলো যেগুলো হচ্ছে, আরে কথায় কথায় বলছে আমি ডিটেনশন ক্যাম্প হতে দেবো না। তার মানে কি? মুসলিম দেখে ভয় দেখানো হচ্ছে যে তোমাদেরকে এবার ডিটেনশনে রেখে দেবে, অর্থাৎ বন্দি করে রেখে দেবে, আমি ক্যাম্প হতে দেবো না। ঘুরিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? কিছুদিন আগে কথায় কথায় এনআরসি, সিএ, আজকে গুজরাটে সব শেষ, মুসলিমরা দিল্লিতে শেষ। এরকম ব্যাপার কিছু নয়। এইবার যদি কেউ অন্যায় করে, কোনো মুসলিম ভাই যদি আইনকে হাতে নেয়, অন্যায় কাজ করে, অপরাধের সঙ্গে যুক্ত থাকে, তার শাস্তি হওয়া উচিত, আমিও বলবো। কিন্তু এইরকমভাবে আপামর কমিউনিটিকে দমিয়ে রেখে, আর একটা জিনিস দেখলাম, এই সরকারের একটা চিন্তা ভাবনা, এই যে বিভিন্ন জগন্নাথ মন্দির বা শিলিগুড়ির মহাকালী মন্দির যেগুলো করছে, এটা আমার ব্যক্তিগত মত। উনি ভেবেছেন যে মুসলিম ভোট ব্যাংক তো আমার সিকিউর, মুসলিম ভোট ব্যাংক কোথাও যাবে না। এইবার নওশাদ সিদ্দিকী বা কিছু কিছু মুসলিমদের মধ্যে কিছু মাথাচাড়া দিচ্ছে। তো সেই ভোটটাকে আমি মেকআপ দেওয়ার জন্য আমার এখন হিন্দু ভোট কিছু দরকার। ওই হিন্দু ভোট নেওয়ার জন্য এই মহাকালী মন্দির, শ্মশান টশান, আর মুসলিমদের উপরে কোনো ব্যাপার নেই, এদের কোনো উপায় নেই। এদেরকে এমন চালে ফেলে দেবো যে এরা তৃণমূল ছাড়া কোনো অপশন পাবে না। আর বিগত দিনে তাই হয়েছে। আজকে বিজেপির জুজু দেখিয়ে এরকমভাবে মুসলিমদেরকে দমিয়ে রাখা, এটা একদম উচিত নয়। ফেয়ার করো, তোমার উন্নয়নের কথা বলবে, তোমার যেভাবে মানুষের প্রতি যে বিচার, সেগুলো কথা বলবে। আজকে কি বলবো,